مولاي صل وسلم دائما أبدا على জেনে রেখে দেন হে মুসলমান, তাহলে আল্লাহর এবার ভাই আমার আকীদাটাকে সাফ করে ফেলো। প্রথমে আল্লাহকে লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, শিরককারীর জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যায়। আল্লাহর সঙ্গে কাউকে গুলিয়ে ফেলবেন না, মিলিয়ে ফেলবেন না, এমনকি সামান্যতম আল্লাহর সঙ্গে শরীক করবেন না। আল্লাহর সঙ্গে সামান্যতম যদি অংশী করেন, আপনার ঈমানটা বরবাদ হবে। অনেকে বলে 10 যেখানে খোদা সেখানে। ভাই আমার একটা ছেড়ে কি কথা, এ কথা কখনো বলবেন না। অর্থাৎ অনেক 10 অনেক খোদা প্রমাণ হয় না, না এমন কথা বলবেন না। বলবেন না ওপরে খোদা নিচে তুমি, এ কথা তুমি বলবেন না। কারণ ওপরে খোদার সঙ্গে নিচে তুমিকে কম্পেয়ার করা হচ্ছে, সমতুল্য ইকুয়াল করে ফেলা হচ্ছে। এটা শিরকি কথাবার্তা। এ তরুণ যুবকেরা, কোন ভাবে কোন গাছের সঙ্গে, পাহাড়ের সঙ্গে, নদীর সঙ্গে, সমুদ্রের সঙ্গে, চাঁদের সঙ্গে, সূর্যের সঙ্গে, মানুষের সঙ্গে, কোন পীর বাবার সঙ্গে, ওলিয়া উলিয়াদের সঙ্গে, এমনকি কোন নবী পয়গম্বরদের সঙ্গেও আমার আল্লাহর কম্পেয়ার করবেন না, আল্লাহর মতো বানাবেন না, আল্লাহর সমতুল্য করবেন না। এই ঈমানের উপর আপনি মজবুত থাকবেন। এটা হলো আপনার রোল নাম্বার, এটা হলো আপনার সিম কার্ড। এরপরে চলে আসুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী, নবীদের নবী, নবীউল আম্বিয়া, সরকারে দো জাহাঁ, সুলতানে মদিনা, আখিরি জামানার পয়গম্বর। আল্লাহর জমিনেতে আল্লাহর পরে দ্বিতীয় স্টেজের অধিকারী যদি কেউ থাকেন কুল কায়নাতের মধ্যে, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন আপনার আমার বিশ্বনবী। জোরে হবে না? দয়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে আল্লাহর পরে দ্বিতীয় স্টেজ হলো আখির জামানার পয়গম্বর, জগতের শেষ নবী। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এরপরে দুনিয়ায় মানুষের মধ্যে শ্রেষ্ঠ কারা? আল্লাহর ওলি বান্দা হলো যারা। মানুষের মধ্যে শ্রেষ্ঠ কারা? আল্লাহর মাহবুব বান্দা যারা, আল্লাহর ওলি বান্দা যারা, তারা হলো মানুষের মধ্যে শ্রেষ্ঠ। হে তরুণ যুবকেরা, আল্লাহর ইতাআত করতে হবে, অর্থাৎ আল্লাহর নির্দেশনা মানতে হবে। আল্লাহর নির্দেশনাকে সবচেয়ে বড় নির্দেশনা হলো নামাজ। আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, আফজাল ইবাদত, বড় ইবাদত হলো সালাত, নামাজ। কোরআন মাজিদে আমার আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন। সেই নামাজ ছেড়ে দিলে চলবে না। আপনার মালিক যদি আপনাকে একটা কথা 2-4 বার বলে, সেই অন্যায়টা যদি আপনি করে ফেলেন, ভুলটা করেন, আপনার মালিক আপনার উপর ভয়ঙ্কর ভাবে রেগে যায়। আর আমার আল্লাহর গোলাম, আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা, আমরা মানুষ, আমরা যদি আল্লাহর 82 বার বলার পরেও আল্লাহর নির্দেশনা যদি আমরা ভুলে যাই, আমার আল্লাহ কত ভয়ঙ্কর ভাবে রাগান্বিত হবেন। হে তরুণ যুবকেরা, নামাজ ছেড়ে দেবেন না। মুসলমানের ছেলে নামাজ দিয়েছে ছেড়ে, মুসলমানের ছেলে নামাজ গেছে ভুলে। ভাই আমার, দোস্ত আমার, 1 জানুয়ারি এলেন, 26 ডিসেম্বর এলেন, 25 ডিসেম্বর এলেন, 20 জানুয়ারি এলেন, 23 জানুয়ারি এলেন, 26 জানুয়ারি এলেন। মুসলমানের ছেলে ফিস্টি করতে যায়, মুসলমানের ছেলে বাবা ভাই আমার ফিস্ট করতে যায়, টুরে যায়। সেখানে গিয়ে তারা ডিজে বাজিয়ে আনন্দ আর ফুর্তিতে লেগে যায়। এমন অনেক ছেলে আছে না নাই?
আপনাদের দিককারের ছেলেরা ভালো, এদিককারের ছেলেরা ও সব ডিজে টিজে বাজায় না, বাজায় না। ওরে বাপ রে বাপ। হ্যাঁ, মুসলমানের ছেলে পয়লা জানুয়ারি পালন করে। হে তরুণ যুবকেরা, এই জানুয়ারিটা এসেছে কোথা থেকে জানেন? ইতিহাস সার্চ করুন, গুগলে গিয়ে লিখুন জানুয়ারিটা এলো কোথা থেকে। নববর্ষ, ইংরেজি জানুয়ারি মাস। এই ইংরেজিতে নববর্ষ আজকে পৃথিবীর ম্যাক্সিমাম দেশেই পালন হয়। ম্যাক্সিমাম একটা বড় অংশের ভাই আমার মানুষের আজকে ইংরেজি নববর্ষ পালন করে। বাবা আমরা আরবি নববর্ষ ভুলে গেছি। আরবি নববর্ষের কোন মাসে নববর্ষ পালন করা হয়? আরবিতে ভাই আমার 12টা মাসের প্রথম মাস কোনটা, দ্বিতীয় মাস কোনটা, তৃতীয় মাস কোনটা? 12টা মাসের নাম আমাদের মুসলিম ছেলেপুলেরা জানে না, কিন্তু জানুয়ারি মাসে নববর্ষ পালন করতে হয় এরা খুব ভালো জানে। এই নববর্ষ পালন করার জন্য সকাল সকাল গোসল করে ভোর 4-5টার মধ্যে তারা রেডি হয়ে ডিজে বক্স নিয়ে নদীর পাড়ে চলে যায়। সেখানে গিয়ে ঠিকঠাক করে নাচা শুরু করে দেয়। আবার কিছু কিছু ছেলে আছে মাঝে মাঝে লাল পানিও তারা চালায়। দেখবে কিছু ছেলে আছে নেশার ঘরে লাল পানি চালিয়ে বন্ধুকে নায়িকা ভাবছে, বুঝতে পারছে, বন্ধুকে নায়িকা ভাবছে, তার সঙ্গে এমন ড্যান্স করছে সে কল্পনার বাইরে। মুসলমানের ছেলে। হে তরুণ যুবকেরা, বছরের প্রথম দিন আজকে যারা পালন করছেন করছে, মনে রাখবেন এটা আমাদের কালচার নয়, এটা হলো তৎকালীন যুগে রোমানদের কালচার। সেটা আজকে ইংরেজদের কাছে, ইংরেজদের পূর্বপুরুষ যারা রোমানিয়ারা রোমানরা ছিল তারা বাবা এই রোমানদের কালচার হলো ভাই আমার দোস্ত আমার, তৎকালীন যুগে তারা একটা দেবতাকে মানত, জামুস বলে নাম। এই দেবতাকে তারা মানত, এই দেবতাকে তারা ভালো মন্দের মালিক মনে করত। আর এই দেবতার নাম অনুসারে তারা জানুয়ারি নামটা রেখেছিল, জামুস থেকে জানুয়ারি করেছিল। এই দেবতার কথা তারা চিন্তা করত। রোমানদের দরজার দেবতার নাম হলো জামুস। এই দরজার দেবতার নাম অনুসারে তারা জানুয়ারি মাস করেছিল। এ তরুণ যুবকেরা, এই দেবতার মাথা ছিল দুখানা, একটা সামনের দিকে একটা পেছন দিকে। এই সামনের দিকের মাথার কাছে এসে তারা প্রার্থনা করে বলতো, হে আমাদের জামুস দেবতা, এই আগামী একটা বছর যা কিছু ভালো হবে সব তোমার জন্য হবে, তাই তোমার কাছে আমাদের প্রার্থনা আগামী একটা বছর যেন আমাদের সব ভালো ওর মধ্যে দিয়ে কাটে। আবার পেছনের মাথার দিকে, ওদিকেও মুখ ছিল ওই দুমুখো মাথা। হে তরুণ যুবকেরা, পেছনের মাথার দিকে এসে বলেন, হে আমাদের জামুস দেবতা, এটা হলো তোমার পূর্বের ঘটনা। এই পূর্বের একটা বছর যা ঘটেছে, যা কিছু ঘটেছে তোমার জন্য ঘটেছে, ভালো হোক আর মন্দ হোক, যা কিছু ঘটিয়েছো তুমি ঘটিয়েছো। এই বলে জামুসের কাছে তারা প্রার্থনা করে। এটা করতো রোমানরা। হে তরুণ যুবকেরা, সেই রোমানদের দেবতার নাম হলো জামুস। আর এই জামুসের নামকরণে তারা নাম রেখেছিল জানুয়ারি। আর মুসলমানের ছেলে সেই জানুয়ারি মাস এলে বলে হ্যাপি নিউ ইয়ার, দেখ আমার বাহার, ঠিকঠাক ঠিকঠাক। বাপ রে বাপ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনলে কে দিন বাবা, মনে রাখবেন বাবা, আজকে যারা নৃত্য করছেন, আজকে যারা ইহুদি নাসারাদের অনুসরণ করছেন, আজকে যারা তাদের মতো ডিজে বাজিয়ে ভাই আমার কেক কেটে প্রথম ভোর হতে না হতেই খাবার খেয়ে ভাই আমার দোস্ত আমার তাদের কালচারকে গ্রহণ করেছেন। কালচার যদি গ্রহণ করতে হয়, আমরা বাংলা নববর্ষকে পালন করতে পারি। ভাই আমার বাংলা নববর্ষকে আমরা মনে করতে পারি এটা হলো আমাদের প্রথম বর্ষ। পালন করা মানে মনে করা, স্মরণ করা। হে তরুণ যুবকেরা, কারণ আমরা যেহেতু বাঙালি, বাঙালি হিসাবে আমি গর্বিত, ইন্ডিয়ান হিসাবে আমি গর্বিত। আই এম প্রাউড ফর মাই বাই আমার ইন্ডিয়ান, আই এম ইন্ডিয়ান। আমি ইন্ডিয়ান হওয়ার কারণে আমি গর্বিত। আই লাভ মাই ইন্ডিয়া। আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার বাংলাকে ভালোবাসি। আমি প্রাউড, আমি গর্বিত
ফর মাই আমার বেঙ্গলিয়ান, আমার বাঙালি হওয়ার কারণে আমি গর্বিত। আমি আমার বাংলাকে ভালোবাসি, আই লাভ মাই বেঙ্গলি, আমি আমার বাংলাকে ভালোবাসি। তাই আমরা বাংলা মাস অনুযায়ী ভাই আমার বাংলা মাসকে আমরা মনে করতে পারি যে এটা হলো বাংলার বৈশাখ মাস। হে তরুণ যুবকেরা, কিন্তু আমরা আরবির মাসকে ভুলে যাই। আরবিতে মুহররম মাস হচ্ছে আরবি 12টা মাসের মধ্যে প্রথম, সেটা ছেড়ে দিয়ে আজকে রোমানদের দেওয়া আমরা জানুয়ারি নিয়ে আমরা পালন করি, জানুয়ারিকে সেলিব্রেট করি, জানুয়ারি মাসের কে নিয়ে আমরা আনন্দ ফুর্তিতে মত্ত হয়। হে তরুণ যুবকেরা, বিভিন্ন ভাবে অশ্লীলতা সেদিন শুরু করে, কিছু মানুষ লাল পানি চালায়, সিগারেটের ধোঁয়া ওড়ায়, আর ডিজে বাজিয়ে হে মুসলমানের ছেলে যারা নৃত্য করে, নাচ গানে মত্ত থাকে। ভাই আবু দাউদ শরীফের হাদিস বিশ্বনবী আমার জানিয়ে দিয়েছেন, সোনার জবানে বলেছেন, দুনিয়াতে যাদের অনুসরণ করবে, অনুকরণ করবে, তাদের সঙ্গেই কিয়ামতের দিনে তোমাকে তোলা হবে। হে তরুণ যুবকেরা, আপনাকে আমাকে আল্লাহর নির্দেশনা পালন করতে হবে। আল্লাহর নির্দেশনা মানে নামাজ, নামাজ ছেড়ে দিলে হবে না। আজকে আপনি ভাই আমার ডিজে না বাজিয়ে, ফিস্ট না করে, যেহেতু ইংলিশ নববর্ষকে আমরা অস্বীকার করতে পারি না, সারা পৃথিবীর মানুষের একটা বড় অংশ ইংলিশ নববর্ষ পালন করে, তাই আমরা ওইভাবে সেলিব্রেট, ওইভাবে পালন না করে আজকের দিনে প্রতিশ্রুতিবদ্ধ হতে পারে যে আগামী ইংরাজি 2024 সালটা আমি একদিনের জন্য নামাজ ত্যাগ করব না। কারণ আমার নবী, দয়ার নবী, দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ, তিনি নিজেও জানিয়ে দিয়েছেন নামাজ হলো ইসলামের একটা খুঁটি। আসসালাতু ইমাদুদ্দিন, দিনের খুঁটি হলো নামাজ। যে দিনের খুঁটিকে মজবুত করলো, সে নামাজকে মজবুত করলো। যেদিন সে দিনের খুঁটিকে মজবুত করলো, যে নামাজকে ছেড়ে দিল সে দিনকে ধ্বংস করলো, দিনের খুঁটিকে নষ্ট করলো। তাই আজকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হতে পারি, নামাজ ছেড়ে দেব না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, নামাজ যদি কেউ ইচ্ছাকৃত হবে ছেড়ে দেয়, তার কি হবে? 14টা শাস্তি হবে। কতগুলো শাস্তি? নামাজ যদি কেউ ইচ্ছাকৃত হবে ছেড়ে দেয়, তার 14টা শাস্তি হবে। দুনিয়াতে হবে 5টা। দুনিয়াতে হবে কটা? দুনিয়াতে হবে 5টা, মৃত্যুর সময় হবে 3টে, আর কবরে গেলে হবে 3টে, আর কিয়ামতের দিনে হবে 3টে। নামাজ যদি কেউ ইচ্ছাকৃত হবে ছেড়ে দেয়, তার টোটাল শাস্তি হবে 14টা। তার মধ্যে দুনিয়াতে হবে 5টা। বেনামাজির চেহারায় নেককারের জ্যোতি থাকবে না, তার চেহারা দেখলে নেককার লোক বলে মনে হবে না। বেনামাজির রুজি রোজগারে বরকত হবে না। 2 নাম্বার, রুজিতে কোনোদিন বরকত পাওয়া যাবে না। হুজুর তাবিজ করে দেন, তাবিজ করে দেন, সেই রকম যদি হুজুর হয় তাবিজও করে দেবে, বলবে বাবা নামাজ ছেড়ে দেবে না, নামাজ ছেড়ে দিলে তোমার তাবিজে কোনো কাজ হবে না। আল্লাহর কোরআন যদি গলায় ঝুলিয়ে দাও কিছু কাজ হবে না, তো নামাজ ছেড়ে দেবেন না। তাহলে 2 নাম্বার হলো জীবিকায় বরকত থাকবে না। 3 নাম্বার, বেনামাজির ভাইরা আমার নেক কাজের সওয়াব পাবে না। নেক কাজের কোনো সওয়াব বেনামাজির হবে না। কোনো ভালো কাজ করলে মনে করবে আমি সওয়াব পাবো, কিন্তু সওয়াব আল্লাহ তাকে দেবেন না। 4 নাম্বার, বেনামাজির জন্য কোনো মানুষ যদি দোয়া চায়, কোনো নেক মানুষ যদি দোয়া চায়, আল্লাহ গো তার ভালো করে দাও, আল্লাহ তার দোয়া, নেক মানুষের দোয়াও কবুল করবেন না। আর 5 নাম্বার, বেনামাজি যদি নিজের জন্য দোয়া করে, আল্লাহ আমার এই দোয়াটা কবুল করে নাও, আল্লাহ আমার এটা করে দাও, আল্লাহ কারবারটা ভালো করে দাও, এই করে দাও, সেই করে দাও, আল্লাহ কবুল করবেন না। এই 5টা শাস্তি দুনিয়াতে আল্লাহ দেবেন বেনামাজির জন্য। মওতের সময় 3টে শাস্তি হবে। মওতের সময় 3টে শাস্তি হবে। 1 নাম্বার হলো বেইজ্জতের সঙ্গে মওত হবে বেনামাজি, মওতটা হবে বেনামাজির বেইজ্জতের সঙ্গে। 2 নাম্বার, মওতটা হবে ক্ষুধার্তর সঙ্গে, প্রচন্ড ক্ষুধা থাকবে তার,
প্রচন্ড ভুক লাগবে, কিন্তু খাবার তার পেটে ঢুকবে না, ক্ষুধার্ত অবস্থায় বেনামাজির মৃত্যু হবে। 3 নাম্বার, পিপাসার্ত অবস্থায় মৃত্যু হবে, প্রচন্ড পিপাসায় কলিজা ফেটে যাবে, যেন মনে হবে যা পানি দেবে সব খেয়ে নেব, কিন্তু পানিও তার পেটে ঢুকবে না। এই মওতের সময় 3টে শাস্তি। আর কবরে গেলে কটা শাস্তি হবে বেনামাজির? 3খানা শাস্তি হবে, মনে রাখবেন। 1 নাম্বার শাস্তি হলো কবরে দেওয়ার পরে দুদিকের মাটি এমন সংকীর্ণ হয়ে যাবে, চেপে আসবে, হাদিসের ভাষায় বলা হয়েছে একদিকের পাঁজর অন্য দিকের পাঁজরের সঙ্গে ঢুকে যাবে, এইভাবে তাকে পিষাই করা হবে, আবার গোটা করা হবে, আবার পিষাই করা হবে, এইভাবে কবরের ভিতর তার আযাব চলতে থাকবে। 2 নাম্বার, কবরটা আগুনের টুকরায় পরিণত করা হবে, বেনামাজির কবরটাকে আগুনের টুকরায় পরিণত করা হবে। আর 3 নাম্বার, বেনামাজির কবরে একটা মারাত্মক ভয়ঙ্কর বিষধর সর্পকে নিযুক্ত করা হবে, তার নাম হলো সুজা আকরা। এই সুজা আকরা নামক ভয়াবহ ভয়ঙ্কর সাপ তাকে দংশন করতে থাকবে, যে সাপ জমিনের উপর একবার নিঃশ্বাস ছাড়লে জীবনে আর কখনো সেখানে ঘাস জন্ম নিত না। এই রকম ভয়ঙ্কর সাপ আল্লাহ তার কবরে নিযুক্ত করে দেবে। বেনামাজি শাস্তি কবরে। আর কিয়ামতের দিনে 3টে শাস্তি আল্লাহ তার জন্য দিয়েছেন, মনে রাখবেন। তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ারেরা আমার, তার প্রথম শাস্তি, তাকে আমার আল্লাহ কিয়ামতের দিনে তার হিসাবটা হবে অত্যন্ত কঠিন হিসাব হবে, অত্যন্ত কঠিন ভাবে হিসাব নেওয়া হবে। আর 2 নাম্বার হলো আমার আল্লাহ তার উপর নারাজ থাকবেন, অসন্তুষ্ট থাকবেন, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত অবস্থায় থাকবেন। 3 নাম্বার হলো ভয়ঙ্কর ভাবে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। তাই আমার ভাইদেরকে অনুরোধ করব, বাপজি আমার, নামাজ ছেড়ে দেবেন না বাপ, নামাজটা পড়ুন। এই জন্য আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজি হলে মাতাল হতে পারবেন না, নামাজি হলে জেনা ব্যভিচারে লিপ্ত হতে পারবেন না, নামাজি হলে অশ্লীলতা অন্যায় কাজে যেতে পারবেন না। আপনি নামাজি হয়ে গেলে আপনার জবান থেকে খারাপ কথা বলতে গেলে আপনার বুকে বাঁধবে যে আমি নামাজি, এমন কথা বলবো কি করে। তাই নামাজ ছেড়ে দেবেন না। কাজকে বলুন হে কাজ আমার নামাজ আছে, নামাজকে বলবেন না হে নামাজ আমার কাজ আছে। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচার তোমার মরা লেখেন মোর প্রভু আমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব, রাখো রাখো এসব, রাখো এসব, রাখো কথা তোমারই। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। জোরে হবে না? রুজি রুটি দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আর জীবন মরণ নেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি কারবার করেছেন, বলছেন ওরে বাবু আমি নামাজ পড়তে গেলে আমার দোকানটা কে দেখবে রে বল, হ্যাঁ আমার দোকানটা কে দেখবে?
আচ্ছা বলুন তো, খদ্দেরের মনে যদি আপনার দোকানের প্রতি ভালোবাসা আল্লাহ তুলে নেয়, খদ্দের আপনার দোকান পর্যন্ত এসে বলবেন না এই দোকানটায় যাবো না, আরেকটা দোকান হচ্ছে ওখানে যায়। এই যে খদ্দেরের মনে ভালোবাসা তৈরি করার মালিকটা কে? আল্লাহ। আপনি কারবার করেছেন, কারবার যদি না চলে এই চালানোর মালিক হলেন আল্লাহ। মানুষের হৃদয়ে ভালোবাসা দেনেওয়ালা আল্লাহ। আপনার দোকানে মানুষকে আননেওয়ালা লানেওয়ালা আল্লাহ। আপনি কারবার, ভাই আমার ব্যবসাটা, ভাই আমার চাষটা করেছেন, সবজি তৈরি করেছেন, চাষের সবজিতে ঠিকঠাক ভাবে চাষটা ফসলটা ফলিয়ে দেওয়ার মালিক আল্লাহ। যদি ফসল না ফলে, যদি পোকা লেগে যায়, অনাবৃষ্টি অতিবৃষ্টি হয়, তাহলে আপনার মেহনত কোনো কাজে লাগবে না। তাই ফসল ফলাবেন বটে, কিন্তু স্মরণ করবেন আল্লাহকে। দোকান করবেন বটে, স্মরণ করবেন আল্লাহকে। যা কিছু করবেন সব কিছুর মধ্যে দিয়ে আল্লাহকে স্মরণ করবেন। আমার আল্লাহ বলছেন যে হে দুনিয়ার মানুষ, তোমরা আমার জিকির করো, জিকরান কাসীরা, তোমরা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ যদি করতে পারো, আমার রাসূলে পাক জানিয়ে দিচ্ছেন ফাইজা খালাউতা ফাহাররিক লিসানাকা মাসতাতাআত বিযিকরিল্লাহ। তুমি যখন একাকী থাকবে তোমার লিসানটা আল্লাহর জিকিরে লাগিয়ে রাখবে। রাসূল বলছেন খায়রাদ দুনিয়া ওয়াল আখিরা। আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন, আখিরাতেও ভালো করে দেবেন। বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, জীবন মরণের মালিক হলেন আমার আল্লাহ। সে আল্লাহ বলছেন বান্দা তোরা আমার হুকুম মান। আমার হুকুমের মধ্যে সবচেয়ে বড় হুকুম হলো নামাজ। হে তরুণ যুবকেরা, ডিটেইলস আমি বেশি বেশি করে বলতে পারবো না। নামাজের কথা একটু বললাম, রোজার কথা আমি আর বলছি না। রোজা, হজ, যাকাত, কালেমা, আমার আল্লাহর আদেশ আর নিষেধ। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভাই আমার, জাররা জাররা পরিমাণ যদি ভালো করেন, তার বিচার, তার পুরস্কার আমার আল্লাহ দেবেন। আর জাররা জাররা পরিমাণ যদি মন্দ কাজ, খারাপ কাজ করেন, তারও বিচার, তারও পুরস্কার আমার আল্লাহ দেবেন। তারও পানিশমেন্ট, তারও সাজা আমার আল্লাহ দেবেন। এটা আপনাকে মাথায় নিয়ে চলতে হবে। তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ঈমানটা ঠিক থাকবে। যেমন মুখে আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন, অন্তরে রাখবেন, আর কার্যে পরিণত করবেন আল্লাহর নির্দেশনাগুলোকে মান্য করার মধ্যে দিয়ে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এবার নবীর নির্দেশ, নবীর সুন্নত, নবীর ভালোবাসা, নবীর মহাব্বত, নবীর নির্দেশগুলোকে মানবেন, নবীকে মহাব্বত করবেন, রাসূলকে, দয়ার নবীকে ভালোবাসবেন। হে তরুণ যুবকেরা, দয়ার নবীকে কিরকম ভালোবেসেছেন বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামেরা কেমন ভালোবেসেছেন। হে তরুণ যুবকেরা, নবীর সুন্নতকে কেমন সাহাবারা ভালোবেসেছেন, নবীর সুন্নতকে কেমন করে আল্লাহর ওলি বান্দারা ভালোবেসেছেন। আজও আল্লাহর নেক বান্দারা আমার আপনার নবীর সুন্নতগুলোকে ভালোবেসে তারা চলেছে। জোরে হবে না বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বিশ্বনবী আমার বলছেন যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে আমি নবীকে ভালোবাসলো। যে আমি নবীকে ভালোবাসলে আমার সঙ্গে জান্নাতি হলো। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে ইনকার করলো, যে আমার সুন্নতকে ঠুকরে দিল, যে আমার সুন্নতকে অস্বীকার করলো, সে আমার দলভুক্ত নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, 1450 বছর আগে বিশ্বনবী যে সুন্নতগুলো বলেছেন, সেই সুন্নতগুলো আপনি মেনে চলুন, আপনার দুনিয়া আখিরাতে কামিয়াবি হবে। দয়ার নবী আমার সুন্নতগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে সুন্নতের উপর, সেটা হলো মুখের দাড়ি। আজকে দাড়ি হয়েছে ফ্যাশন। বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং দাড়ি রেখেছে, লিওনেল মেসি দাড়ি রেখেছে। কথা ঠিক না বল? এই কিছুদিন আগে বিশ্বকাপ খেলা হলো, বিশ্বকাপ ক্রিকেট খেলা হলো না ভাই? এই ফাইনালটা কোথায় হয়েছিল বলেন? অনেকে অনেক কথা বলেছিল, গুজরাটে। হ্যাঁ, আর স্টেডিয়ামটার নাম কি? হ্যাঁ, নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আমাদের প্রধানমন্ত্রীর নামে।
বন্ধুরা আমার, আপনারা জানেন পুরো টুর্নামেন্টে ভালো খেলা খেলেছিল বিরাট কোহলি। অনেক নাম বিরাট কোহলি, মুখে তার দাড়ি আছে দেখবেন ছোট ছোট। এখন আবার বিরাট কোহলির মতো অনেকে দাড়ি রাখছে। বিরাট কোহলির সুন্নত, ওটা নবীর সুন্নত নয়, বিরাট কোহলির সুন্নত। আর আপনি যদি ছোট ছোটই দাড়ি রাখেন কিন্তু নবীর সুন্নত মনে করে রাখেন যে আজ আমি ছোট ছোট রেখেছি, একদিন বড় হয়ে যাবে, এই যে সুন্নত মনে করে রাখলেন, নবীর সুন্নত মনে করে, এই অবস্থায় মরে গেলে, কবরে গেলে মুনকার নাকির ফারিস্তা বলবে মান রব্বকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? দাড়ি রাখতে লজ্জা পায় মুসলমানের ছেলে। বিরাট কোহলির মুখে দাড়ি আছে দেখবে। হরভজন সিং, লিওনেল মেসি থেকে শুরু করে, হাসিম আমলা থেকে শুরু করে অনেক বড় বড় খেলোয়াড় প্লেয়ারদের মুখে দাড়ি আছে। এই বিরাট কোহলি টোটাল টুর্নামেন্টটাই ভালো খেলেছিল, কিন্তু ফাইনালে গিয়ে দুর্ভাগ্যবশত হেরে গিয়েছিল। হার জিতের খেলা তো হার জিতের, আপনারা দেখেছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এই খেলায় হার জিত নিয়ে অনেকে অনেক কথা বলেছে। কে মাঠের দোষ দিচ্ছে, কে জায়গার দোষ দিচ্ছে, কে অমুকের দোষ দিচ্ছে, কে তমুকের কথা বলছে, কে কোন খেলোয়াড়ের কথা বলছে। ভাই, খেলায় হার জিত থাকবে। আমার দেশের প্লেয়াররা আমাদের গর্ব, আমার দেশের প্লেয়াররা আমার দেশের সম্মান। যে কোনো ভাবে আমার দেশের সম্মান বিশ্বের যদি সম্মানিত হয় আমার দেশ, এটা আমি গর্ববোধ করি। তো মনে রাখবেন, আমি একটা জিনিস আপনাদের বোঝাতে চাই, বিরাট কোহলি হেরে যাওয়ার পরে তিনি কেঁদেছিলেন, আর তার এগেনস্টে যে দল ছিল, কোন দল জিতেছিল বলেন? অস্ট্রেলিয়া। সে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেনের নাম কি? গ্রেট ম্যাক্সওয়েল, তাই তো নাকি? ঠিক বললাম? আচ্ছা, ব্যাট কামিংস। আচ্ছা, ও যে তাহলে এসে, আচ্ছা যাই হোক, আপনারা ঠিক বলছেন, হয়তো আমি ভুল বলছি কিনা জানি না। তো ম্যাক্সওয়েল বলে নাম, যিনি ওই সময় ওই সেরা ম্যাচ খেলেছিলেন অস্ট্রেলিয়ার সম্ভবত, তিনি এসে বিরাট কোহলিকে পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। ওই সময় তিনি সেলিব্রেশন করেন। আমার বলার উদ্দেশ্য এটা, গ্রেট ম্যাক্সওয়েল তিনি, আমি তো খেলা দেখিনি, হয় তিনি ক্যাপ্টেন ছিলেন কিংবা ওই ম্যাচের একজন সেরা খেলোয়াড় ছিলেন। তো যাই হোক, তিনি কিন্তু বুঝতে পারলেন যে এই টোটাল টুর্নামেন্টে ভালো খেলেছে যিনি, সেই বিরাট কোহলি আজকে কিন্তু খুব মর্মাহত, খুব দুঃখিত, তিনি কাঁদছেন। তা আমি জিতেছি বটে, কিন্তু জেতার পরেও আমার সেলিব্রেশন করার থেকে, আনন্দ উপভোগ করার থেকেও আমার বন্ধু আজকে ভালো খেলে দুঃখ পাচ্ছে, তার পাশে গিয়ে দাঁড়ানো উচিত। তাই 10 নাম্বার জার্সিটা নিয়ে গিয়ে বিরাট কোহলিকে বলেছিল সই করে দিতে। এই যে সৌজন্যবোধ, আমার বলার উদ্দেশ্য এই পয়েন্টটা, এই যে সৌজন্যবোধ দেখিয়েছিল, এটা তারা দেখিয়েছে। তারা দুজন খেলোয়াড় একে অপরকে দেখিয়েছে। আজকে আমরা এই নবীর নির্দেশ, আমার নবী সৌজন্যবোধ দেখাতে বলেছেন। আমার নবী, বিশ্ব নবী, সোনার জামানে 1450 বছর আগে বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামস, মুসলমান মুসলমানের উপর হক হলো 5টা, অন্য হাদিসে বলা হয়েছে 6টা। রাদ্দুস সালাম, সালামের জবাব দাও। কেউ তোমাকে সালাম দিলে তুমি অবজ্ঞা করবে না, সৌজন্যবোধ দেখাবে। তোমার শত্রু হলেও তুমি তার সালামের জবাব দেবে, না হলে সালামের জবাব না দিলে কঠিন গুনাহগার হবে। কারণ সালামের জবাব দেওয়াটা ওয়াজিব, তাই সালামের জবাব দাও। ওয়াইয়াদাতিল মারিজ, বিমারি মানুষ, অসুস্থ মানুষ হলে তাকে তুমি দেখতে যাও। দেখুন সৌজন্যবোধ, আমার নবী সৌজন্যবোধ শিখিয়েছেন। অসুস্থ মানুষ হলে তাকে তুমি দেখতে যাও, তার সেবা শুশ্রূষা করো। তুমি যাতায়াতের পথে, যাওয়া আসার পথে তোমার জন্য আল্লাহর মালাইকা ফেরেশতারা গুনাহ মাফির জন্য দোয়া চাইবে। বুঝতে পারছো? তাহলে অসুস্থ মানুষকে দেখতে যাওয়া, এই সৌজন্যবোধ আমার নবী শিখিয়েছেন।
ওয়াইত্তিবাইল জানাইজ, জানাজার নামাজটা কিসের নামাজ বলেন? ফরজ, সুন্নত, নফল না কি? এটা কি ওয়াজিব কি নামাজ? জোরে বলেন। ফরজে কিফায়া। এই ফরজে কিফায়া আর ফরজে আইন এর মধ্যে পার্থক্য আছে। ফরজে কিফায়া হলো কিছু জন যদি পড়ে নেয় সবার পক্ষ থেকে হয়ে গেল, আর ফরজে আইন প্রত্যেককে পালন করতে হবে। তাহলে ফরজে কিফায়া জানাজার নামাজ, কিছু মানুষ যদি নামাজ পড়তে যায় সারা গ্রামবাসীর হক পালন হয়ে যাবে। কিন্তু আমরা কি করি? কিছু মানুষ যায় না, সবাই যায়। সবাই যায়। অন্য জায়গায় কিতাবে বলা হয়েছে যে নামাজ জানাজার নামাজে অংশ নিল আল্লাহ তার নামাজ আমলে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লিখে দেবেন। জোরে হবে না ভাইরা আমার? ওয়াজ জীবনে অনেক শুনেছেন, শুনবেন। আমি যে কথাগুলো বলছি একটু মাথায় রাখবেন। আমার নবী বলেছেন বাবা বেশি ওয়াজ শুনতে হবে না, তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও ফিল লাইলে, রাতের বেলা সাআতান, 1 ঘন্টা। 1 ঘন্টা যদি তুমি সঠিক সত্য ঠিকঠাক যদি তালিম নাও, খায়রাত দুনিয়া ওয়াল আখিরা, আমার আল্লাহ তোমার ভাই আমার খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাহলে জানাজার নামাজে আপনি অংশ নিলেন, এটা হলো সৌজন্য দেখানো। আমরা ফরজে কিফায়ার নামাজে সবাই যাই, কারণ আমরা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিজেদের নামাজ আমলের পেতে চাই এবং সৌজন্যবোধ দেখাই যে জানাজার নামাজটায় হাজির সবাই হতে হবে। এই যে সৌজন্যবোধ আমার নবী শিখিয়েছেন, এরকম অসংখ্য আমি বলতে পারি, বেশি কথাই যাব না। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে বিশ্বনবী আপনাকে আমাকে যা শিখিয়েছেন সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে, সবের মধ্যে আন্তরিকতা আছে, মহাব্বত আছে, প্রেম আছে, ভালোবাসা আছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, 1450 বছর আগে বিশ্বনবী আমার বললেন ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, ভাই আমার মিষ্টি খাওয়া এবং মধুপান করা আমার নবী পছন্দ করতেন। নবী আমার ভালোবাসতেন মিষ্টি খাওয়া, নবী আমার মধু খাওয়া পছন্দ করতেন, ভালোবাসতেন। আমি কত কথা বলবো, বেশি কথা বলবো না। যেগুলো নবী আমার করেছেন বা করতে বলেছেন সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে গবেষকরা গবেষণা করছেন, গবেষণা করে তারা বলছেন ভাই আমার কার্ডিও ভাস্কুলার নামে আমাদের শরীরে একটা কার্ডিও রোগ হয়, মারাত্মক হার্টের একটা সমস্যা হয়। যদি নিয়মিত যদি খাওয়া দাওয়ার পরে ভাই আমার এক পাতে যদি একটু মিষ্টি রাখা হয়, একটু যদি মিষ্টি খাওয়া দাওয়ার পরে খাওয়া হয়, তাহলে আমাদের হজম শক্তি ভালো হবে এবং মারাত্মক কার্ডিও ভাস্কুলার এরকম ভয়ঙ্কর রোগ থেকে শরীর আমাদের রক্ষা পেতে পারে। এটা বলছে বিজ্ঞানী, এটা বলছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর মধু হলো সর্দির জন্য থেকে শুরু করে এমন অনেক রোগের মহা ঔষধ হলো মধু। এ তরুণ যুবকেরা, 1450 বছর আগে বিশ্বনবী যা বললেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়। মিষ্টি খেলে অ্যাসিডের ক্ষরণের পরিমাণ কমে যায়, হজম শক্তি বেড়ে যায়, শরীর স্বাস্থ্য আমাদের সুন্দর থাকে, আমাদের খিদেটা ঠিকঠাক কমপ্লিট হয়। হে তরুণ যুবকেরা, এই রকম ভাবে আল্লাহর নবী 1450 বছর আগে যা বলেছেন নবী আমার বলেছেন হে সাহাবী তোমার হার্টের সমস্যা, হাদিসের মধ্যে এসেছে নবী আমার জানিয়েছেন তোমার হার্টের সমস্যা হয়েছে, তুমি আজওয়া খেজুর খাও। আজওয়া খেজুর হার্টের